আরে ইয়ার, তোর শাড়িটা তো অনেক সুন্দর। এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20,000 টাকা দিয়ে। মোবাইলটা তো সেই। এটাও হাজবেন্ড এনে দিয়েছিল 40,000 টাকা দিয়ে। তোর হাজবেন্ড না অনেক ভালো। ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। সকাল থেকে 4বার ফোন দিচ্ছ, সমস্যা কি? এতবার কল দিচ্ছ কেন? বেবি, যত দ্রুত পারো তুমি আমার কাছে চলে আসো, তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারতেছি না। ওরে বাবা, এত ভালোবাসা! গরমের সময় জোর করে বাবার বাসায় পাঠিয়ে দিছিলা, তখন কই ছিল তোমার ভালোবাসা? তখন কি আমি জানতাম এরকম ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা পড়বে? বাবু, ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে। আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বল। আচ্ছা, যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও। তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা, কুত্তায় যদি তোমারে কামড়ায়, তুমি কি কুত্তারে কামড়াবা? 1 মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আরে আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই বেড়া ফাজিল বেড়া, তো আর হন দেখতে আন্টি ডিক্কার লাগে দে। আগে আপনাকে বউয়ের মতো লাগতো, তাই ভাবি বলে ডাকতাম, এখন মায়ের মতো লাগে, এখন আন্টি বলে ডাকি। আরেকবার যদি আন্টি হইও, সুয়ার মারি তোর গালের 32 দাঁত ফালা দিই। এই দেখছো, গ্যাসের বিল দিয়ে গেছে 10,000 টাকা। হ্যাঁ, সকালেই দেখছি। কেন, আরো বেশি আসার কথা ছিল নাকি? কি বলো তুমি? 2,000 টাকা গ্যাসের বিল 10,000 টাকা আসছে, তোমার টেনশন হচ্ছে না? টেনশন হচ্ছে না, অবাক হচ্ছি, ওরা কি করে জানলো যে জাহান্নামের আগুন আমার ঘরে জ্বলে? এই কি বললা তুমি? দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। এই, তোমার সাথে তো আমার এরকম কথা ছিল না। বুঝলাম না, কিরকম কথা? বিয়ের আগে তো বলছিলে দুপুরের খাবারের দুটো অপশন থাকবে। বলছিলাম তো, কি হইছে? তো এখন শুধু ডিমবাজি কেন? অপশন এখনো দুইটাই আছে, খাইলে খাও, না খাইলে না খাও। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। হ্যাপি বার্থডে কাজল, চলো 2 মিনিট নীরবতা পালন করি। তোমার কি মাথা খারাপ হয়েছে? মানুষ শোক সংবাদ শুনলে নীরবতা পালন করে। তোমার জন্মই তো হয়েছে অশান্তি করার জন্য, ওটা শোক সংবাদের থেকেও খারাপ। শোক পালন ঠিকই করব, আজ আমার জন্মদিনে তোর মরণ দিন হবে। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা? তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি। দেখছো বাহার ভাই বউরে কত ভালোবাসে, বউ মরার পরেও কবরে গিয়ে প্রতিদিন বাতাস করে। বাহার তো দিনে একবার বাতাস করে, তুমি বললে 2বার বাতাস করব। বলো কি, তাই নাকি? তুমি আমারে এত ভালোবাসো? আরে না, কবর না শুকলে তো দ্বিতীয় বিয়ে করা যায় না। এই, তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। হ্যালো, এইটা কি বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র? জি স্যার, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? আমার বউর সাথে ঝগড়া হয়েছে, বউ কারেন্টে শর্ট খেয়ে মরতে গেছে। জি স্যার, বুঝতে পারছি, কারেন্ট বন্ধ করে দিতে হবে। কারেন্ট থাকলে তো বন্ধ করবেন, জলদি কারেন্ট চালু করেন। আর যদি একটা কথা বলিস, কানের নিচে দেবো, সাথে সাথে বোবা হয়ে যাবি। আপনি আমার হাজবেন্ডের সাথে দুর্ব্যবহার করতেছেন কেন? আপনি জানেন বড় বড় ভিআইপিরা লাইন দিয়ে আমার হাজবেন্ডের সামনে দাঁড়ায় থাকে? বলেন কি, তাই নাকি? কেন, আপনার হাজবেন্ড কি দেশের প্রধানমন্ত্রী নাকি? কিসের প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর কোনো বেল আছে নাকি? আমার হাজবেন্ড পেট্রোল পাম্পে চাকরি করে।